হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ইডলি স্টাইল কেক। তো যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার একটা বাটি। এরপর আমি এখানে নিয়ে নেবো তোমার 3 চামচের মতো ময়দা। দেখো আমি এখানে নিয়েছি তোমার 3 চামচের মতো ময়দা। তো এরপর আমি মতো গুঁড়ো দুধ আর নিয়ে নেবো তোমার আমি 1 চামচের মতো আর দুই চামচের মতো চিনি। আর আমি নিয়ে নেবো তোমার এখানে 3 চামচ রিফাইন তেল। এরপর এটাকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমাদের ব্যাটারটা কিন্তু এরকম একটু স্মুথ হয়ে গেছে। এরপর আমরা যাব হচ্ছে তোমার আগুনের কাছে। দেখো আমি যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এই ইডলি স্ট্যান্ড কেকটা 2 ভাগে ভাগ করে নেবো। আমি কিছুটা করবো তোমার চকলেট আর কিছুটা করবো তোমার এই যে সাদা ফ্লেভারের। তো যেটা আমি করবো এখন সেটা হচ্ছে যে আমি এখানে মিশিয়ে নেবো তোমার কিছুটা পরিমাণ এই যে বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু আমি এই সাদা ব্যাটারটা কিছুটা পরিমাণ মিশিয়ে নেবো। কিছুটা জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। এরকম একটা স্মুথ কেকের ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেবো। তবে চলো আমাদের ওভেনের কাছে কিন্তু যাওয়ার সময় এসে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে নিয়েছি তোমার ইডলি স্ট্যান্ড। এই দুটো ইডলি স্ট্যান্ড আমি নিয়ে নিয়েছি। আর এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নেবো। কিছুটা আমি তেল দিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আর তোমার এই চকলেট হেঁটে। তো দেখো আমি কিন্তু একদমই কম পরিমাণ এখানে ইনো নিয়ে নিয়েছি। এই যে জাস্ট এইটুকু ইনো মিশিয়ে দেবো হচ্ছে তোমার এই যে সাদা বাড়িটাতে। আর আমার এই যে কিছুটা পরিমাণ ইনো নিয়ে পরে আমি কিন্তু এটাতে খুব ভালো করে মিশিয়ে নেবো। তো আমাদের কিন্তু ইনোটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে যে এই কেকের মধ্যে কিন্তু আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো। দেখো আমাদের কিন্তু একটা রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু এই দ্বিতীয়টাকে এইভাবে রেডি করে নেবো। তো এই যে দেখো আমাদের কিন্তু এই যে কেকের এটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে তোমার এই যে গ্যাসটাকে প্রিহিট করে নিয়েছিলাম, নিচে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বালি। আর এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই কেকটাকে কিন্তু এই কুকারের ভিতরে ঢুকিয়ে দেবো। তো এই আমি ডুবিয়ে দিয়েছি। এরপর দেখো আমি কিন্তু এটাকে ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে দেবো। আর ঢাকনাটা লাগানোর সময় কিন্তু অবশ্যই এই রবার আর এই সিডিটা কিন্তু তোমরা খুলে রাখবে। তো এরপর আমি এখানে অপেক্ষা করব তোমার হচ্ছে 30 মিনিট পর। তো এই যে বন্ধুরা দেখো 30 মিনিট পর আমি কিন্তু এখানে এসেছি। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি একটা ছোট্ট মতো কাঠি। এটাতে আমি কিন্তু ঢুকিয়ে দেখে নেবো যে আমাদের কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা দেখে দেখো আমি যেখানে পুশ করছি এটা কিন্তু একটুকু গায়ে লাগছে না, তার মানে কিন্তু আমাদের কেকটা হয়ে গেছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে কেকটাকে কিন্তু আমি বের করে নেবো। তো বন্ধুরা এই যে দেখো আমাদের কেকটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে খুলে নেবো। আর এই কেকগুলো অনেকটা নরম হয়েছে। আর আমি এখানে কিন্তু চেক করার জন্য দেখেও নিয়েছি 2-3 বার। এই যে দেখো কতটা ফুলেছে কেকগুলো। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে কেকগুলোকে কিন্তু আমি হালকা এই যে চামচে করে এইভাবে দিয়ে কিন্তু বের করে নেবো। দেখো কতটা নরম হয়েছে আমাদের এই কেকটা।
একদম সফট আর খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কেককেই বের করে থালায় রেখে দেবো। তো এই যে দেখো আমাদের কিন্তু একদমই নরম তুলতুলে আর ইডলি স্পঞ্জ কেক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই যে দেখো কতটা সফট হয়েছে, আবার দেখো কেকটা। এই যে তোমরাও কিন্তু এইভাবেই একদমই ইজিলিভাবে খুবই সহজ উপায়ে বানিয়ে নিতে পারো ইডলি স্ট্যান্ড কেক। আর কেকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মনে করছি হয়তো অনেক অসাধারণ হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।